নগরায়নের ফলে অধিক জনসংখ্যা বৃদ্ধি, বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার, পরিবেশের উপর মানুষের হিংস্রতা, অমনোযোগিতা, অসচেতনতা এবং আরও নানান কারণে পরিবেশের উপর বিশাল চাপ সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রাকৃতিক বনাঞ্চল রক্ষণাবেক্ষণ করার পাশাপাশি বাড়ির আঙিনায়, রাস্তার ধারে, কলকারখানার ফাঁকে ফাঁকে, বাসার বারান্দায় কিংবা ছাদে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ লাগাতে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে নিয়মিত আয়োজন আমার বাগানে আপনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। শহরে যারা শখের বসে বা বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের গাছপালা ও সবজির বাগান করে থাকেন, তাদের অনেকের কাছেই কোকোপিট একটি পরিচিত নাম। অথবা অনেকে বোধহয় আজকে প্রথম শুনলেন। শখ থাকা সত্ত্বেও পর্যাপ্ত জায়গা বা মাটির অভাবে শহরে বাগান করাটা অনেকেরই হয়ে ওঠে না। এই সমস্যার সমাধানে মাটির বিকল্প হিসাবে নারিকেলের ছোবা থেকে তৈরিকৃত কোকোপিট কার্যকর ভূমিকা রাখতে পারে। পুরো পৃথিবীতে মাটির বিকল্প হিসাবে কমবেশি সব দেশেই কোকোপিট ব্যবহার করা হচ্ছে, ফলে এটি এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। ফলনও বাড়ে মাটি থেকে কয়েক গুণ বেশি। তাই আমাদের দেশেও ধীরে ধীরে এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। কিছু ভালো মানের নার্সারিতে কোকোপিট কিনতে পাওয়া গেলেও সবার কাছে এটা এখনো সহজলভ্য হয়ে ওঠেনি। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা বাসাতেই কোকোপিট তৈরি করতে পারেন। তার আগে চলুন একটু জেনে নেই আমরা কেন কোকোপিট ব্যবহার করব, এতে কি কি সুবিধা রয়েছে। কোকোপিট বাগানের এক অভাবনীয় নতুন দিগন্ত। কোকোপিটে আছে অকল্পনীয় পানি ধারণ ক্ষমতা। গাছের জন্য ঠিক যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি এই কোকোপিট ধারণ করে রাখে, ফলে গাছের শিকড় বা মূলে পচন ধরে না। কোকোপিট দিয়ে গাছ লাগালে ক্ষতিকারক পোকামাকড় আসে না। কোকোপিটে দ্রুত পানি ও বাতাস আসা যাওয়া করতে পারে, ফলে গাছের শিকড় দ্রুত বাড়ে। গাছের শিকড় বাড়ার কারণে গাছও দ্রুত বাড়ে এবং স্বাস্থ্যবান হয়। দ্রুত পানি ও বাতাস আসা যাওয়ার কারণে ক্ষতিকারক ছত্রাক ও ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। কোকোপিটে রাসায়নিক সার মেশানোর প্রয়োজন হয় না, ফলে রাসায়নিক মুক্ত সবজি, ফল, ফুল, অর্কিড ও অন্যান্য গাছ উৎপাদন করতে পারবেন। কোকোপিট মাটির তুলনায় পরিষ্কার ও পরিচ্ছন্ন, ফলে যেখানে গাছ রাখবেন সেই জায়গাগুলো যেমন আপনার ঘর, বারান্দা ও ছাদ নোংরা হবে না, সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকবে। কোকোপিটে বেড়ে ওঠা গাছের ফল, ফুল বড় ও পুষ্টিমান হয় এবং ফলন মাটি থেকে কয়েক গুণ বেশি হয়, যার কারণে হাইড্রোপনিক বাগান মালিকেরা মাটির পরিবর্তে কোকোপিট ব্যবহার করে থাকেন। এতে পিএইচের মান সঠিক পরিমাণে থাকে। কোকোপিটে লাগানো গাছের মৃত্যুর হার খুব কম। কোকোপিট মাটির তুলনায় ওজনে অনেক গুণ হালকা, ফলে গাছের টব বা পাত্র সহজে বহন করা যায় এবং ছাদের উপর অতিরিক্ত চাপ পড়ে না। আরও অনেক গুণ আছে এই কোকোপিটের। দুই ধরনের কোকোপিট রয়েছে। লোকাল কোয়ালিটির প্রতিটি 4 থেকে 5 কেজি ব্লকের কোকোপিটের খুচরো বিক্রয় মূল্য প্রায় 300 টাকা। এক্সপোর্ট কোয়ালিটির প্রতিটি 2.5 কেজি কোকোপিটের খুচরো বিক্রয় মূল্য 200 টাকা। দাম একটু বেশি হওয়ার কারণে অনেকের পক্ষে কিনে ব্যবহার করাটা একটু কষ্টসাধ্য হতে পারে। সেক্ষেত্রে আমার ভিডিওটি দেখে আপনারা বাসায় নিজেই কোকোপিট তৈরি করে নিতে পারেন। কোকোপিট তৈরি করার জন্য আপনাদের প্রথমে যে জিনিসটা লাগবে তা হচ্ছে নারিকেলের ছোবা। অবশ্যই নারিকেলের ছোবাটি শুকনো হতে হবে। এবং এরকম একটি কাটার লাগবে। এই কাটারটার সাহায্যে নারিকেলের ছোবাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। ছোবড়াগুলো কাটার সময় খেয়াল করবেন যদি কোনো শক্ত আবরণ থাকে তাহলে সেটা অবশ্যই বাদ দিয়ে নিতে হবে, সেটা নেওয়া যাবে না। এইভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো ছোবা ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবগুলো ছোবা কাটা হয়ে গেলে আপনাদের এখন যা করতে হবে তা হচ্ছে এরকম একটি ব্লেন্ডার মেশিন লাগবে। এখন ব্লেন্ডার মেশিনে আমি ছোবাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি দিবেন না, একবারে অল্প অল্প করে দিবেন এবং এটাতে কোনোভাবে পানি মেশানো যাবে না। শুকনো অবস্থায় এটাকে ব্লেন্ড করতে হবে। আমি এখন এটাকে ব্লেন্ড করছি। অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করতে হবে, একবারে খুব বেশি দিবেন না, তাহলে ভালোভাবে ব্লেন্ড হবে না। আমারটা ব্লেন্ড হয়ে গেছে। এখন এটা আমি খুলবো, খুলে কোকোপিটগুলো বের করব। দেখুন কেমন হয়েছে। এভাবে সবগুলো ব্লেন্ড করার পর আপনারা এর উপরে যে ছোবাগুলো থাকবে অবশিষ্ট সেই ছোবাগুলো বেছে ফেলে দিতে হবে।
আমি সবগুলো পরিষ্কার করে ফেলেছি। এখন দেখুন আমার কোকোপিটটা একদম অরিজিনাল কোকোপিটের মতো দেখা যাচ্ছে। এখন যেহেতু এটা খুব শুকনো আছে, এটাতে এখন আমি একটু পানি স্প্রে করব। এভাবে কিছুটা পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে নিচ্ছি। এখন দেখুন এটা কেমন হয়েছে, একদম পুরো কোকোপিটের মতো রূপ নিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আপনারা চাইলে কোনো একটা ছাঁচে ফেলে নির্দিষ্ট শেপ দিতে পারেন, অথবা এরকম হাতে জড়ো করে একসাথে এরকম মুঠি বানিয়ে এটাকে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন। আবার যখন পরবর্তীতে এটাতে গাছ লাগাবেন তখন এটাকে ভেঙে নিয়ে গাছ লাগাবেন, অথবা আপনি এখন যে অবস্থা আছে এটা এখন সরাসরি এটাতে গাছ লাগাতে পারেন। তো আপনারা দেখলেন তো কিভাবে খুব সহজে বাসাতেই কোকোপিট তৈরি করা যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের যে কোনো মতামত অথবা যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আর আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এখনই জাস্ট আমার ছবির উপর ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।